আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন নুরানি মুআল্লিম ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে পরীক্ষার 10 বা 15 দিন পূর্বে বাচ্চাদের পড়াগুলো কিভাবে শেষ করতে হবে বা কিভাবে পড়ানো উচিত, এই সম্পর্কে একটি ভিডিও দিলে ভালো হতো। আসলে ভাই, আমরা অনেক সময় করি কি, বাচ্চাদের সিলেবাস শেষ করার জন্য পরীক্ষার আগে উড়াধরা ক্লাস করায়, অর্থাৎ তাড়াহুড়া করে ক্লাস করায় যে আমার সিলেবাস শেষ করতে হবে। ভাই, সিলেবাস শেষ করে কি? সিলেবাস তো আপনি একদিনও শেষ করতে পারবেন, 2 দিনও শেষ করতে পারবেন। আমরা সিলেবাস শেষ করার মধ্যে টার্গেট রাখি, সিলেবাস শেষ করে কোনো লাভ নেই। আমি একটা চিন্তা করে দেখেছি যে বাচ্চাদেরকে যদি আপনি গুড়াটা, মেন গুড়ার ফাউন্ডেশন যদি আমরা ঠিক করতে পারি, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো হবে। একটা বিল্ডিং এর যদি আপনি গোড়াটা মজবুত করতে পারেন, তাহলে পুরা বিল্ডিংটা মজবুত হবে, শক্ত হবে। আর গোড়াটা যদি দুর্বল থাকে, তাহলে পুরা বিল্ডিংটা দুর্বল হবে। এটা সবাই জানে। প্রত্যেকটা ঘর বাড়ি, প্রত্যেকটা ক্ষেত্রে মেইন গুড়াটা মজবুত করতে হয়। গুড়া মজবুত না হলে পুরাটাই আগা পর্যন্ত যত দাপ উঠবে সবকিছুই দুর্বল থাকবে। এর দ্বারা অনেক ক্ষতি হয়। আমি একটা মেসাল দেই। অনেক শিক্ষিত ভাইয়েরা বলে যে আমি অঙ্ক বিষয়ে একটু দুর্বল, আর অনেকে বলে যে আমি বাংলা বিষয়ে দুর্বল, অনেকে বলে যে আমি আরবি বিষয়ে দুর্বল। এক একজন ভাই এক একটা বিষয়ে দুর্বল সে প্রকাশ করে। আচ্ছা, সে যদি ইংরেজি বিষয়ে যদি সফল হয়, তাহলে অঙ্ক বিষয় হলো না কেন? সেটা মেহনত করে নাই, তার গুড়া থেকে সেটা দুর্বল। হয়তো বা গুড়ার মধ্যে সে ওই রকম শিক্ষক দিয়ে টিচিংটা ভালো মতো পায় না, সেজন্য বোঝে নাই। এই জন্য তার পুরা আগা পর্যন্ত পুরা ভবিষ্যৎ দুর্বল হয়ে গেছে। অনেকে বলে যে আমি আরবিতে একেবারে দুর্বল, সেই বিষয় নিয়ে মেহনত করে নাই, গুড়ার থেকে তার সমস্যা। সেজন্য পুরা জীবনটাই তার অন্ধকার, পুরা জীবনটাই তার কোরআনটা অশুদ্ধ। যদি গুড়াটা ঠিক থাকতো, তাহলে তার জীবনটা সুন্দর হতো। অনেকে আবার সব বিষয়ে পারদর্শী, সে চেষ্টা করেছে। আমরা যদি বাচ্চাদের সিলেবাস গুলো তাড়াহুড়া করে শেষ করি, তাহলে দেখা যাবে যে 3য় শ্রেণী পর্যন্ত উঠবে, সে কোরআন পড়তে পারবে না, বাংলা পড়তে পারবে না, ইংরেজি পড়তে পারবে না। পুরো জীবনটা তার দুর্বল হয়ে যাবে। এবং 3য় শ্রেণী পর্যন্ত যদি বাচ্চারা যদি কোরআনটা সহিষ্ণু করতে না পারে, বাংলা অঙ্ক ইংরেজি যদি পড়তে না পারে, তাহলে পুরো জীবনটার মধ্যে তার অশুদ্ধ থেকে যাবে কোরআনটা, পুরো জীবনটা অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াহুড়া করে ক্লাস শেষ না করে, সিলেবাস শেষ না করে, আমার মতে আপনারা যদি ধীরস্থরে বাচ্চাদেরকে সুন্দর মতো ক্লাস করে শেষ করতে পারেন, বাচ্চাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। আপনি একটি কাজ করতে পারেন পরীক্ষার পূর্বে, যে বিষয়গুলো নিয়ে আপনি পরীক্ষা প্রশ্ন করবেন, যেখান থেকে আপনি পরীক্ষা প্রশ্নগুলো করবেন, সেই বিষয়টাকে আপনি একটু ভালো করে পড়াতে পারেন। আপনি শুধু পরীক্ষার জন্য, পরীক্ষার পরে আবার পূর্বের নিয়মে ধারাবাহিকভাবে ক্লাস করাতে পারেন। আপনি প্রথমে যদি বছর শুরুতে আস্তে আস্তে ক্লাসগুলো করান, আর এরপরে আপনি দেখবেন যে এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে দিয়া আপনি শেষ করতে পারবেন সিলেবাস। বার্ষিক পরীক্ষার আগে দিয়ে বই শেষ হয়ে যায়, যত বড় বই হোক শেষ হয়ে যায়। কিন্তু আপনি বছর শুরুতে যদি ডিস্টার্ব করে সিলেবাস শেষ করেন অভিভাবককে দেখানোর জন্য, পরিচালককে দেখানোর জন্য, তাহলে দেখবেন যে আপনি বছর শেষ হতে হতে সিলেবাস শেষ হবে কথা ঠিক, বাচ্চাদের কোনো ফায়দা উপকার হবে না। আশা করে আমার কথাগুলো বুঝেছেন। অনেক মুআল্লিম ভাইরা আমার থেকে ভিডিও চায় যে শিশু শ্রেণীর বাংলা দেওয়ার জন্য, শিশু শ্রেণীর গণিত দেওয়ার জন্য, ইংরেজি দেওয়ার জন্য। আমি এখানে ভিডিও করার মতো কোনো বিষয় দেখতেছি না। আপনারা আমাকে কল দিতে পারেন, আমি বলে দিব, পরামর্শ দিব। এখানে তো পড়া নাই ভাই, এখানে কি দিব আমার জানা নাই। তারপর আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।